এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় যে সকল ধারাবাহিকগুলো সম্প্রচার হচ্ছে তার মধ্যে দর্শকদের খুবই প্রিয় একটি ধারাবাহিক হলো পরিণীতা। শুরু হতে না হতেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিকটি। প্রতি সপ্তাহে ধারাবাহিকটি বেঙ্গল টপারও হতো। তবে এই মুহূর্তে ধারাবাহিকটি একটু টিআরপিতে পিছিয়ে পড়েছে, কিন্তু প্রত্যেক সপ্তাহে সেরা পাঁচেই থাকে। হয়তো আগামী দিনে ধারাবাহিকটি আবারও বেঙ্গল টপার হয়ে যেতে পারে। ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি উদয় প্রতাপ সিং এবং ঈশানী দাসকে। এটি ঈশানী দাসের প্রথম ধারাবাহিক, আর প্রথম ধারাবাহিকেই দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। এই ধারাবাহিকে আমরা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অনেক জনপ্রিয় তারকাদের অভিনয় করতে দেখতে পাচ্ছি। ওদিকে ধারাবাহিকে প্রধান খলনায়ক তুর্যর ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা অনিন্দকে। কিন্তু এবার ধারাবাহিকে হয়তো তুর্যর গল্প শেষ হয়ে গেল, কারণ আমরা দেখতে পেলাম যে তুর্য ধরা পড়ে গেছে। তাহলে কি ধারাবাহিকে এবার তুর্যর গল্প পুরোপুরিভাবে শেষ? এবার এই বিষয়ে অভিনেতা অনিন্দ সোশ্যাল মিডিয়াতে একটি বড় পোস্ট করেছেন। সেই পোস্টেই অভিনেতা অনেক কিছু লিখেছেন। অভিনেতার পোস্ট দেখে মনে হচ্ছে যে আপাতত বেশ কয়েকদিন তুর্যকে ধারাবাহিকে দেখানো হবে না। এখন তিনি পুলিশের হেফাজতেই থাকবেন। এক্ষুনি হয়তো সে ছাড়া পাবে না, তাই এখন হয়তো অভিনেতা অনিন্দকে পরিণীতা ধারাবাহিকে বেশ কয়েকদিন দেখা যাবে না। তারপর তুর্য আবার ছাড়া পেলে গল্প নতুন করে শুরু হবে, আর এই মুহূর্তে পরিণীতা ধারাবাহিকের গল্পে অন্য ট্র্যাক আসবে। তাহলে তুর্য চরিত্রটা কিন্তু ধারাবাহিক থেকে পুরোপুরি বিদায় হয়নি। ধারাবাহিকে আগামী দিনে অভিনেতা অনিন্দকে আবারও দেখা যাবে। এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।